আর কোনো বাধা নেই ডাকসু নির্বাচনে। এই নির্বাচন নিয়ে চেম্বার আদালতের দেওয়া স্থগিতাদেশ বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত। চেম্বার আদালতের দেওয়া স্থগিতাদেশ আগামী 30 অক্টোবর পর্যন্ত চলমান থাকবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগ 3রা সেপ্টেম্বর এই আদেশ দেন। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেওয়া হয়। ফলে ডাকসু নির্বাচনে আর কোনো আইনি বাধা নেই বলছেন ঢাবির আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট 1 সেপ্টেম্বর ডাকসুর নির্বাচন প্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকা কার্যক্রম আগামী 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন। এই আদেশে 9 সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ডাকসু নির্বাচন আটকে গিয়েছিল। আদেশটি স্থগিত চেয়ে সেদিনই আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে ঢাবি কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে চেম্বার আদালত নিয়মিত সিভিল মিসলেনিয়াস পিটিশন না করা পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেন। 2রা সেপ্টেম্বর সিভিল মিসলেনিয়াস পিটিশন আদালতে দাখিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যা চেম্বার আদালতের শুনানির জন্য ওঠে। 2রা সেপ্টেম্বরের চেম্বার আদালতের ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনটি আজ 3রা সেপ্টেম্বর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন। হাইকোর্টের আদেশে স্থগিতাদেশের মেয়াদ এই সময় পর্যন্ত বাড়ানো হয়। এর ধারাবাহিকতায় 3রা সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনটি আপিল বিভাগে শুনানির জন্য কার্যতালিকার 1 নম্বর ক্রমিকে ওঠে। আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির শুনানি করেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন। অন্যদিকে রিট আবেদনকারীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া শুনানিতে ছিলেন। এছাড়া ডাকসুর জিএস পদের প্রার্থী SM ফরহাদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ইমরান সিদ্দিকী শুনানি করেন। তফসিল অনুযায়ী ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ 9 সেপ্টেম্বর। নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেলে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে ডাকসুর জিএস পদের প্রার্থী হয়েছেন SM ফরহাদ। তিনি ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ নিয়ে ফরহাদের প্রার্থিতার বৈধতার বিষয়ে গত 28 আগস্ট রিট করেন ডাকসু নির্বাচনের বাম জোট মনোনীত অপরাজেয় 71, অদম্য 24 প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী BM ফাহমিদা আলম। 1 সেপ্টেম্বর রিটের উপর প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল সহ আদেশ দেন। রুলে ডাকসুর গণতন্ত্র লঙ্ঘন করে চূড়ান্ত প্রার্থীর তালিকায় জিএস পদে SM ফরহাদের প্রার্থিতার বৈধতা দেওয়া কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এ বিষয়ে জানতে চাওয়া হয়। হাইকোর্ট SM ফরহাদের ক্ষেত্রে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য তথা সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে তথ্য প্রমাণাদি সহ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী ট্রাইব্যুনালে 15 দিনের মধ্যে আবেদন করতে রিট আবেদনকারীকে নির্দেশ দেন। আদেশে বলা হয়, ট্রাইব্যুনাল অভিযোগ গ্রহণ করে অনুসন্ধান করবে। রিট আবেদনকারী ফরহাদ সহ অন্য নির্ভরযোগ্য ব্যক্তিদের বক্তব্য শুনবেন। 21 অক্টোবর আদালতে প্রতিবেদন দেবেন। ডাকসু নির্বাচনে অংশ নিতে ইতোমধ্যে ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ আলাদা প্যানেল দিয়েছে। বামপন্থী ছাত্র সংগঠনগুলো 2টি প্যানেল দিয়েছে। পূর্ণ ও আংশিক মিলিয়ে মোট প্যানেল 10টির বেশি। এবার ডাকসুর 28টি পদের বিপরীতে মোট 471 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারী প্রার্থী 62 জন। সদস্য পদে সবচেয়ে বেশি 217 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 18টি হলে 13টি পদে মোট 1035 প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতায় আছেন। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।